আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বর্ডার গার্ড বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা সকলেই জানেন। তো এটাতে আপনারা আবেদন করবেন কিভাবে, প্রসেসিংটা জানাবো এবং আপনাদেরকে আবেদনটা সম্পূর্ণ A to Z বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেখা যাক। তার আগে আমি বলে নেই, আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যেকোনো ধরনের জব রিলেটেড যেকোনো সার্কুলার সবার আগে আমি কিন্তু আপলোড করার চেষ্টা করি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং আমি কিন্তু শর্ট সিলেবাসগুলো পরীক্ষার আগে যে সাজেশনটা, শর্ট সিলেবাসটা কিন্তু আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। চাইলে আপনাদের এগুলো দেখে আপনারা ভালো উপকার একটা হবে আপনাদের, আমি আশা করি। তো প্রথমেই দেখব যে বিজিবি সার্কুলার অর্থাৎ 2025 সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। তো চাইলে কিন্তু এগুলো আপনারা সুন্দরভাবে দেখতে পারেন। মোট 166 জন, এটা বড় পদ মোটামুটি। তখন আমরা দেখব যে পদের নাম ইমাম, আরটি পুরুষ। তো যারা হচ্ছে হলো মাদ্রাসায় লেখাপড়া করছেন, যারা ইমাম হতে চান তারা কিন্তু বিজিবির যে মসজিদ আছে সেই মসজিদে কিন্তু ইমামের যে পদটা আছে আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ফাজিল মাদ্রাসা, অর্থাৎ হলো আলিয়া মাদ্রাসা যেটাকে বলা হয় আমরা আমাদের। তো ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমান জিপিএ উত্তীর্ণ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের কর্মবাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হচ্ছে বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা সম্মানী প্রদান করা হবে আর কি। তো আমরা দেখবো যে পদের নাম সহকারী লাইব্রেরিয়ান পুরুষ একটি। তো এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করা থাকতে হবে এবং লাইব্রেরি সম্পর্কে যে ডিপ্লোমায় যে যারা লাইব্রেরি সম্পর্কে যারা এক্সপিরিয়েন্স আছে, যারা গ্রেড করছে লাইব্রেরি সম্পর্কে যাদের যোগ্যতা আছে তাদেরকে কিন্তু একটু অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। তো চাইলে আপনারা এটাতে আবেদন করতে পারেন। এটার কিন্তু বেতন মোটামুটি ভালো আছে, 10,000 থেকে 24,680 টাকা বেতন গ্রেড। তো আমরা দেখলাম। এরপর আমরা নিচেরটা দেখবো যে পদের নাম অফিস সহকারী পুরুষ। তো চাইলে আপনারা এটাতে কিন্তু আবেদন করতে পারেন। তো এটাতে আমরা দেখবো যে অফিস পদের সংখ্যা 15 জন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, অর্থাৎ এইচএসসি লাগবে আপনার, এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। অন্য অন্য যোগ্যতার মধ্যে কম্পিউটার টাইপের গতি 20টা এবং ইংরেজিতে হচ্ছে 20টা, অর্থাৎ পার মিনিটে আপনাকে ইংরেজিতে 20টা ওয়ার্ড এবং বাংলায় 20টা ওয়ার্ড নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনি এটাতে উত্তীর্ণ হতে পারবেন, ঠিক আছে। তো এবার দেখবো আমরা যে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা এটার বেতন স্কেল গ্রেড ধরা হয়েছে। চাইলে আপনারা আবেদন করতে পারেন। এটা কিন্তু একটা ভালো পদ, অফিস সহকারী, আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন। এরপরে দেখবো আমরা ড্রফটসম্যান পুরুষ, অর্থাৎ যাদের ড্রফটসম্যান ট্রেড করছিলেন ডিপ্লোমা থেকে, তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমরা একটু পরে দেখবো যে এই পদে হচ্ছে চারটি পদ আছে, অর্থাৎ 4টি পদে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। সরি, একটি পদে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি থাকতে হবে আপনাকে। তারপর আমরা দেখবো যে ড্রপম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে, অর্থাৎ এই ড্রপম্যানের যারা এক্সপিরিয়েন্স আছে, যারা ডিপ্লোমা করছেন এটা নিয়ে, তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এরপর আমরা বেতন দেখবো যে 9,300 থেকে 22,490 টাকা এটার বেতন গ্রেড। এরপর আমরা দেখবো পদের নাম কার্পেন্টার পুরুষ। তো এটাতে যারা আবেদন করতে পারেন অবশ্যই করতে পারবেন, এটাতে যাদের এই যোগ্যতারা আছে, অর্থাৎ কার্পেন্টার পদে যারা ট্রেড করছিলেন, যেমন যুব উন্নয়ন হোক বা টিটিসি হোক বা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কারিগরি থেকে যেগুলো এক্সপিরিয়েন্স অর্জন করছেন, এই কার্পেন্টার এক্সপিরিয়েন্স যারা অর্জন করছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো এটাতে পদের সংখ্যা 3টি, এটাতে কিন্তু আপনাকে 8 পাস করা থাকলেই হবে। তো এবার তার বেতন গ্রেড হচ্ছে 9,000 থেকে 22,000 টাকা পর্যন্ত বেতন গ্রেড। তো এরপর আমরা নিচেরটাতে দেখব পদের নাম কমিউনিকেশন টেকনিশিয়ান পুরুষ 4, সরি গ্রেড 4। তো এখানে হলো দেখবো আমরা পুরুষ 18টি। তো অফিস সহায়ক আর এইটাতে যাদের হচ্ছে এটা কিন্তু একটা বড় পদ, ওটাতে 15, এটাতে 18। আপনার চাইলে এই দুটো পদে আবেদন করতে পারেন এবং বাকিগুলোতে যাদের এক্সপিরিয়েন্স আছে ট্রেড অনুযায়ী যারা আছে আবেদন করতে পারবেন। এখানে কন্টেস্টটা একটু কমই হবে, ঠিক আছে। তো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনাকে এইচএসসি পাস থাকতে হবে এবং অন্যান্য যোগ্যতার মধ্যে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো যারা হচ্ছে যেটা বললাম আমি যে আপনার যুব উন্নয়ন, তারপর আপনার টিটিসি, তারপর টেকনিক্যাল থেকে যারা, অথবা বেসরকারি থেকে যদি করেন কিন্তু সার্টিফিকেট যদি গভর্নমেন্ট থেকে দেয়, তো এগুলোর থেকে যারা ইলেকট্রনিক্স নিয়ে যারা মানে ট্রেড করছিলেন, কোর্স করছিলেন, তারা কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন। তো এটাতে কিন্তু 18টা পদ আছে। তো আপনারা কিন্তু অবশ্যই এটাতে আবেদন করতে পারবেন। এটাও কিন্তু একটা অনেক বড় নিয়োগ। আপনারা আবেদন করলে আশা করা যায় এটাতে একটা ভালো কন্টেস্ট তৈরি হবে, ঠিক আছে। তো এরপর আমরা এটা দেখলাম। এরপর আমরা একটু নিচে আসবো। পদের নাম হচ্ছে স্টোর কিপার সহকারী, যেটাতে 1 জন নিবে। তো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি, স্টোর কিপার রক্ষণাবেক্ষণ কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 9,000 থেকে 21,800 টাকা এটার বেতন গ্রেড ধরা হয়েছে। তো এখান থেকে পদের নাম সহকারী ভিএম পুরুষ, মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পাস করতে হবে। যোগ্যতা ওয়ার্কশপে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। যারা ওয়ার্কশপে কাজ করে থাকেন এখানে কিন্তু সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই। যারা বিভিন্ন দোকানে ওয়ার্কশপে কাজ করে থাকেন আপনারা কিন্তু চাইলে এসএসসি পাস থেকে এটাতে আবেদন করতে পারবেন। তো
ওবিএম ড্রাইভার পুরুষ আপনারা একটি পদ, এটাতে এসএসসি পাস থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে 1 বছরের, অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা থাকলে হবে। একটা সার্টিফিকেটের প্রয়োজন নেই, আপনারা কিন্তু সার্টিফিকেটও লাগবে। তো যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়। তো একটা বিষয় কি, কিছু কিছু দেখবেন যে আপনি যদি প্রাইভেট সেক্টরে জব করে থাকেন, তো ওখান থেকে কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট বানায় দেওয়া যায় কিন্তু, ঠিক আছে? যেমন ওখানকার যদি মালিক অর্থাৎ সিও সে যদি আপনারে যদি স্বাক্ষর করে দেয়, অনেক ক্ষেত্রে এটাও কাজে লাগে। যেমন আমি যদি বলি আপনি ঢাকায় একটা ওবিএম ওটা ড্রাইভার, কিন্তু আমি যে এটার কথা বলতেছি অর্থাৎ হচ্ছে যেটাতে আপনার হলো কি ওয়ার্কশপ, তো আপনি এটা ঢাকার বড় ওয়ার্কশপে জব করলেন, আপনি সেটাতে থাকলেন, তো ওইটার থেকে আপনাকে একটা সার্টিফিকেট দিল, ঠিক আছে? ওই বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু সার্টিফিকেট দেওয়ার অগ্রাধিকার আছে, ঠিক আছে? তাদের ফর্ম আছে, সে ফর্মেটে কিন্তু যদি স্বাক্ষর করে দেয় ওখানকার সিও, তাহলে কিন্তু ওটার কিন্তু মূল্যায়ন বা অগ্রাধিকার দেওয়ার পসিবিলিটি থাকে। আপনার চাইলে ওই রকম যদি থাকে তারাও কিন্তু আবেদন করে দেখতে পারেন, তো আবেদন করতে পারবেন আর কি। এরপর আমরা দেখবো এখান থেকে যে সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ, এটাতে আপনার যাদের ড্রাইভিং প্রশিক্ষণ আছে তারা কিন্তু আবেদন করবেন। দেখবো যে হচ্ছে ডব্লিউএসসি টেকনিশিয়ান পুরুষ, এটাতে যাদের অভিজ্ঞতা আছে আপনারা করবেন। ইলেকট্রিশিয়ান পুরুষ, এটাতে অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করবেন, ঠিক আছে? এরপর দেখবো মিডওয়াইফাই মহিলা, এখান থেকে 2টি পদ। বয়লার অপারেটর, এটাতে করবেন বাস্তবে এগুলো সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ, তো বয়লার অপারেশন বিশেষ সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ সংশ্লিষ্ট 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে পদের নাম টেইলার পুরুষ যারা আছে আপনারা আবেদন করতে পারবেন। বুট মেকার পুরুষ আবেদন করতে পারবেন। লক্ষর পুরুষ 6টি আবেদন করবেন। আয়া মহিলা যারা আবেদন করেন। ফাউল কিপার, তারপর বাবুর্চি পোস্টপনেট, ওরে আল্লাহ, আসলে এই যে এই পদটা হচ্ছে আপনাদের প্রয়োজন। অনেকেই কিন্তু এখন যে দেখবেন যারা শিক্ষিত কিন্তু বাবুর্চি ট্রেড করে, ঢাকাতে বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু বাবুর্চি ট্রেড করা হয়, ঠিক আছে? তো বাবুর্চি ট্রেড যারা করা আছে এটাতে কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়, আর এটাতে সার্টিফিকেট না হলেও হবে, যাদের বাবুর্চির এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন, মাত্র 8 পাস থাকলেই হবে এটাতে। তো বেতনও কিন্তু খারাপ না, যে 20,000 টাকা পর্যন্ত বেতন গ্রেড ধরা হয়েছে, ঠিক আছে? এরপর আমরা দেখবো যে সহকারী বাবুর্চি 2 জন, অফিস সহায়ক পুরুষ 2টি, তো মালি পুরুষ 7টি। তো এখান থেকে আপনারা আবেদন করতে পারেন। পরিচ্ছন্ন কর্মী 26 জন। যে জেএসসি পাস থাকলে কিন্তু আপনারা এই পদটা মিস করবেন না, যারা জেএসসি পাসের চাকরি খোঁজেন আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। 26 জন নিবে। তো এটাতে আবেদন হচ্ছে 13 জুলাই পর্যন্ত সময় আছে। এখান থেকে আমরা দেখবো যে সিস্টেমটা, এখান থেকে আবেদন যে প্রসেসটা জয়েন বর্ডার গার্ড bgb.com থেকে আপনারা আবেদন করতে পারবেন। সো ভিডিওটা এ পর্যন্তই। আমরা আবেদনের প্রসেসিংটা পরবর্তী ভিডিওতে দেখাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।